শ্রমিক কর্মচারী কল্যাণের সর্বজনীন রেশনিং ব্যবস্থা এবং জুনের 13 তারিখের মধ্যে গেজেট অনুযায়ী ব্যাক নৌযান ও জাহাজী শ্রমিক সকলের বেতন বোনাস সহ ব্যাক পাওনা পরিশোধ গ্রহণ করিব। সাগরের জলাদস্যুতা রোধ, নৌ প্রশাসন ও নৌ পুলিশ কর্তৃক নৌ শ্রমিক সকলের উদ্যোগে জুলুম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবি এক শ্রমিক সমাবেশ ও মিছিল গড়া হয়। জুনের 11 তারিখ মঙ্গলবার বিকেল 5টা বাজে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এম এ নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরীর কর্ণফুলী নতুন ব্রিজ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক ভাইদের হয়রানি নির্যাতন যেন বন্ধ হয় এই আলোকে আজকের আলোচনা হচ্ছে। সমাবেশের আগেই উগ্র শ্রমিক মিছিল কর্ণফুলী নতুন ব্রিজ, গোল চত্বর সহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরিয়ে কর্ণফুলী নদীর পাড়ে আইয়ে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরফ আলী, বিশেষ অতিথি বক্তব্য রাখে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার। আর দীর্ঘদিন ধরে 11 দফার আন্দোলন চলে আর এই 11 দফার আন্দোলন সরকারের মন্ত্রণালয়ে রেজুলেশন খাতায় উঠাইছে। সরকারের মন্ত্রী সেই দিন যোগদান করে, তিনি সময় চেয়েছেন আমাদেরকে, আমি নতুনভাবে যোগদান করেছি, আপনারা আমাদেরকে সময় দেন। আর নেতৃবৃন্দ তারা সময় দিয়ে কিন্তু এখন কালক্ষেপণ চলে আজ দীর্ঘদিনও গিয়ে এখনো পর্যন্ত সুরাহা না হয়। ঈদের আগে বেতন বোনাস আমাদের শ্রমিক কলর প্রত্যেক মালিক যাতে দিয়ে দেয়, ইয়ান আর আজের মূল দাবি। 11 দফা আমাদের একটা মূল দাবি। 11 দফা নিয়ে আমাদের নতুন শ্রম প্রতিমন্ত্রী আলহাজ নজরুল ইসলাম চৌধুরী সাহেবের সাথে আমরা 2 দফা মিটিং করেছি। তো উনি বললেন যে আমি তো নতুন আসছি, তা আমাদের একটু সময় দাও। তা উনি 20 দিনের সময় চেয়েছিলেন। 20 দিন পরে আবার আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকেছিলেন কেন্দ্রীয় কমিটি এবং আরও সংগঠন আছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এটা মানে কত দূর আগায় এটা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু আলোচনাই শেষ, কোনো বাস্তবায়ন হয়নি। 11 দফা কমপ্লিট এখনো হয় নাই। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন, কার্যকারী সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাস্টার, সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মোল্লা, জাহাঙ্গীর আলম মাস্টার, জাফর সুকানি, মোহাম্মদ হারুন রশিদ মাস্টার, জামাল সুকানি, মোহাম্মদ রাজু, ইব্রাহিম, আবু মনসুর, জেলা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাসান বাদশাহ, জেলা কমিটির রফিক সারাং, ইয়াসিন সোহাগ, মাওলানা নুরুল ইসলাম, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাশরুম গাজী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য সহ আরো বোধকে উপস্থিত আছে। মহানগর শ্রমিক লীগের পক্ষ থেকে আজকে বলতে চাই, আগামীতে যদি এই বেতন বোনাস মালিকেরা এগিয়ে না দেয়, তাদের সকলকে সাথে নিয়ে চট্টগ্রাম লোকাল 2-1 এমপি সহ চট্টগ্রাম মহানগরের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, আজমল নাসিরকেও সম্পৃক্ত করে সকল শ্রমিকদেরকে নিয়ে আমরা জোরালো আন্দোলনে চট্টগ্রাম জেলার নুরুলদার নেতৃত্বে, আলাউদ্দিনের নেতৃত্বে আমরা জোরালোভাবে প্রতিটা ঘাটে ঘাটে আমরা এটার প্রতিবাদ জানাবো। আমাদের এই নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে আমরা 11 দফা দাবির ভিতরে আমরা মূল একটা দাবি, আমরা যেহেতু এই সামনে কয়েকদিন পরে ঈদুল আজহা উদযাপিত হবে, সেই ঈদুল আজহা উদযাপিত উপলক্ষে আমাদের নৌযান শ্রমিকদের ন্যায্য বেতন, ভাতা এবং বোনাস, এরিয়া বিল সহ যাতে মালিক গোষ্ঠী পরিশোধ করে, এই জন্যই আজকে আমাদের মূল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা চাই অতি উন্নীতভাবে যাতে চিটাং, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ দুনিয়ায় যাবতীয় যারা নৌযান কমিটির কর্মচারী আছে যে দুর্ভোগ করে তাদের যেন সুযোগ সুবিধা পায়। C+ চট্টগ্রাম।